নমস্কার বন্ধুরা, পূজা পার্থ ক্রিয়েশন চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, অন্য দিনের মতো আজকেও একটা রেসিপির ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো আজকে আমি বানাবো অড়হর ডালের বড়া। তো এই অড়হর ডাল কিন্তু অনেক উপকারিতা। এই ডালের বড়াও কিন্তু যেমন খেতে ভালো লাগে, এই ডালের ভর্তাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এই ডালের যে পাতাগুলো হয়, সেই পাতাগুলোও কিন্তু অনেক উপকারিতা। আর এই ডালটা যদি খাওয়া হয়, এই ডালটার মধ্যেও কিন্তু অনেক উপকারিতা আছে। তো এই ডালটাকে কিন্তু আবার অনেকেই তুর বলে থাকে। তো দেখো, ডাল কলাইও আবার বলে থাকে। তো এটাকে আমি ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। যেহেতু সবুজ আছে তাই দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো এটারে আজকে আমি বড়া বানাবো। আর এই বড়াটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে। তার সঙ্গে যদি একটু ডাল হয়, বেশ ভালো লাগে খেতে। তো দেখো, এখন আমি মিক্সিতে নিয়ে নিয়েছি। তো এটা আমি একটু পেস্ট করে নেব। তার সঙ্গে দেখো, আমি 4 থেকে 5টা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি। আর কিভাবে আমি বড়াটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা। সবাইকে বলছি একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দাও। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবে। কেউ স্কিপ করে দেখো না। আর যারা এই প্রথমবার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। চলো তোমরা দেখতে থাকো, তাহলে আমি কি হবে, যখন আমি কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। বন্ধুরা দেখো, অড়হর ডালটা কিন্তু পেস্ট করা হয়ে গিয়েছে। তো এটার মধ্যে আমি এখন আগে থেকে দেখো আলুটা সেদ্ধ করে রেখেছিলাম। 5 থেকে 6টা আলু দিতে হবে, বেশি দিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তাই আমি আলুটা কিন্তু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, তাই আলু সেদ্ধটা দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কি হবে, একটু মুচমুচে হবে, খেতেটা কিন্তু দারুণ লাগবে। আর এখানে আমি এখন দিয়ে দিয়েছি জিরে আর সঙ্গে মুড়ি সামান্য মতো দিয়েছি, তাহলে কিন্তু মুখে লাগবে, বেশ ভালো লাগবে। আর দেখো, এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য মতো, আর স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়েছি। আর এখানে তো হলুদ দিতে হবে, তাই আমি এখানেও একটু হলুদ অ্যাড করেছি। আর সবাইকে বলছি ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবে না, একদম লাস্ট অবধি দেখবে, বেশ ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, আমারও কিন্তু ভালো লাগবে। আর সবাই কিন্তু কমেন্ট করে যাবে, ঠিক আছে, যে কেমন হয়েছে ভিডিওটা, তোমাদেরও ভালো মন্দ কিছু জানিয়ে যাবে, তাহলে বেশ ভালো লাগবে দেখতে। তো দেখো, এখানে আমি একটু যাতে ঝাল হয় সেই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর সবার শেষে কিন্তু আমি এখানে ব্যবহার করেছি বেসনটা তো একটু দিতেই হবে, না হলে কিন্তু চিট থাকবে না। তো চলো, সব কিছু আমি উপকরণ দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে এটাকে আমি মেখে নেব। এখন কিন্তু ধনেপাতাটা আমি এর সঙ্গে অ্যাড করব না। যখন সব কিছু মাখা হয়ে যাবে, ধনেপাতাটা দিয়ে 5 থেকে 10 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু মাখানো কমপ্লিট। আর এখন কিন্তু ধনেপাতাটা আমি কেটে নিয়েছি। এই ধনেপাতাটা একটু আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব, দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তাহলে কিন্তু ধনেপাতার যে একটা স্মেল থাকে, গন্ধ থাকে, সেটা কিন্তু বেশ ভালো লাগে এই বড়ার সঙ্গে খেতে। তো চলো ততক্ষণে আমি কড়াটা চাপিয়ে দিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কিভাবে আমি বড়াটা বানাচ্ছি সেটাও তোমরা দেখতে থাকো, চলো।
বন্ধুরা ফাইনালি কিন্তু বড়া হয়ে গিয়েছে, আর খেতে কিন্তু এত ভালো হয়েছে কি বলবো, আর এত নরম আর এত মুচমুচে হয়েছে খেতে যে কি বলবো। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানিও। তো চলো দেখা হচ্ছে আগামীকাল। টাটা।